এল ক্লাসিকো মানেই এই গ্রীষ্মের গরমের মতো উত্তাপ। বছরের পর বছর এল ক্লাসিকোতে তাই হয়ে আসছে। এল ক্লাসিকো ম্যাচে বাড়তি কোনো ঘটনা ঘটবে না তা কি হয়? এবারের এল ক্লাসিকোও তার ব্যতিক্রম ছিল না। দর্শকদের প্রতি মুহূর্তে উত্তেজনায় ভাসিয়ে শেষ পর্যন্ত জয় হলো রিয়াল মাদ্রিদেরই। লা লিগার এল ক্লাসিকোর এই ক্লাসিক ম্যাচটি নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে ভিডিওর বাকি অংশে। গত রাতে সান্তিয়াগো বার্নাবুতে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে ৩-২ গোলে হারিয়েছে রিয়াল। স্প্যানিশ লা লিগার পয়েন্ট টেবিলে প্রতিপক্ষের চেয়ে ১১ পয়েন্ট এগিয়েও গিয়েছে তারা। ৩২ ম্যাচে ২৫ জয় ও ৬ ড্র নিয়ে রিয়ালের পয়েন্ট ৮১। সমান ম্যাচে ২১ জয় ও ৭ ড্রয়ে তৃতীয় অবস্থানে বার্সা। নিজেদের মাঠে খেলার শুরুর কয়েক মিনিট একটু এলোমেলো ছিল রিয়াল। এই সুযোগেই বার্সা তাদের চেপে ধরে। ম্যাচের মাত্র ৬ মিনিটে এগিয়ে যায় জাভির শিষ্যরা। রাফিনহার ক্রস থেকে দারুণ হেডে বার্সেলোনার প্রথম গোলটি করেন ক্রিস্টেনসেন। তবে সমতায় ফিরতে বেশি সময় নেয়নি রিয়াল। গোল হজম করেই জেগে ওঠে রিয়াল। একের পর এক আক্রমণ চালাতে থাকে। প্রবল আক্রমণের তোড়ে খেই হারায় বার্সা। ম্যাচের ১৬ মিনিটে কাউন্টার অ্যাটাকে যায় স্বাগতিকরা। জোয়াও ক্যানসেলোর পাশ কাটিয়ে বক্সে ঢুকেছিল লুকাস ভাস্কেস, কিন্তু তাকে ফাউল করে বার্সার জন্য বিপদ ডেকে আনেন কুবার্সি। পেনাল্টিতে গোল আদায় করে নেন ভিনিসিয়াস। এবার কথা বলা যাক কামাভিঙ্গা ও ইয়ামালের ফাউল নিয়ে। ২৯ মিনিটে বক্সের মধ্যে ইয়ামাল যখন বল নিয়ে আক্রমণ করেছিল তখন কামাভিঙ্গা তাকে ট্যাকেল করেছিল। এটা নিয়ে বার্সেলোনার খেলোয়াড়রা পেনাল্টি দাবি করে, তবে রেফারি পেনাল্টি দেয়নি, কারণ কামাভিঙ্গার ট্যাকেল ইয়ামালকে টাচ করেনি। তার আগে ইয়ামাল লাফ দিয়ে পড়ে যায়, যেমনটা এর আগে ভিদাল করত। দ্বিতীয় ঘটনাটা ৩ মিনিট পরেই ঘটে। এখানে কামাভিঙ্গা আবারও ইয়ামালকে ফাউল করে এবং হলুদ কার্ড পায়। সবাই এই ফাউলকে পিএসজির ম্যাচে আরোহর ফাউলের সাথে তুলনা করছে। কামাভিঙ্গার ফাউলে লাল কার্ড হয় না, কারণ এখান থেকে গোলের সম্ভাবনা অনেক কম। যেহেতু কামাভিঙ্গা তাকে ফাউল না করলেও তারই সামনে থাকা ভালভার্দে তাকে ব্লক করতে পারত। অন্যদিকে সে রাফিনহাকে পাস দিতে চাইলেও রোডিগার তাকে ব্লক করে দেওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু বারকোলাকে যদি আরোহ ফাউল না করত তাহলে বারকোলা এবং ডোনারোমা 1 ভার্সেস 1 সিচুয়েশনে পড়ে যেত। কিন্তু কামাভিঙ্গার ফাউল না করলেও ইয়ামালের ব্লক হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। এরপরে বিরতি পর্যন্ত দুই দলই মোটামুটি সমানে সমানে লড়াই করে গেছে। বিরতির পরেও বেশ কিছু সময় তারা এভাবেই এগিয়েছে, কিন্তু ৬৯ মিনিটে ইয়ামালের শট ঠেকাতে গিয়ে পুরোপুরি বলটি ক্লিয়ার করতে পারেননি লুনিন। কিন্তু লিড ৪ মিনিটের বেশি ধরে রাখতে পারেনি বার্সা। ভিনির নিখুঁত ক্রসে জোরালো শট নিয়ে বার্সার গোলরক্ষক টার স্টেগেনকে বোকা বানান ভাস্কেজ। ম্যাচ যখন জয়ের পথে তখনই রিয়ালের ত্রাতা হলেন জুড বেলিংহ্যাম। এই মৌসুমে বহুবারই শেষ সময়ে গোল করে রিয়ালের ত্রাণকর্তা হয়েছেন তিনি। এমনকি এই সিজনের প্রথম ক্লাসিকোতেও তিনিই করেছিলেন অন্তিম মুহূর্তের জয়সূচক গোল। এবারও তার ৯১ মিনিটের গোলে স্বপ্নভঙ্গ হল বার্সার। লুকাস ভাস্কেজের ক্রস থেকে বল পেয়ে রিয়ালের জয় নিশ্চিত করল এই ইংলিশ তারকা। এদিকে ম্যাচের রেফারি নিয়ে মোটেও সন্তুষ্ট নয় জাভি। এর প্রধান কারণ হল বার্নাবুতে ম্যাচের বয়স তখন ২৭ মিনিট। কর্নার কিক নেন রাফিনহা, সেই বল ক্লিয়ার করে গোল করার চেষ্টা করেন লামিনে ইয়ামাল, কিন্তু গোল লাইনের উপর থেকে কর্নারের বিনিময়ে বলকে সরিয়ে দেন রিয়াল মাদ্রিদের গোলরক্ষক লুনিন। সেটাকে গোল দাবি করেছেন জাভি। রেফারির গোল না দেওয়ার সিদ্ধান্তই মূলত অসন্তুষ্ট তিনি। অসন্তুষ্টির কথা জানিয়ে ম্যাচ শেষে জাভি বলেন, রেফারি সম্পর্কে আমার কিছু বলার নেই। এরই মধ্যে সেটির প্রমাণ সবাই পেয়েছে। যদি আমি কিছু বলি তবে শাস্তি পেতে পারি। আপনার কি মনে হয় কমেন্ট করে জানিয়ে দিন, এবং ফুটবল সম্পর্কে আরও নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকেন। কথা হবে পরবর্তী ভিডিওতে।